হাই বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম আর একটা ডেলি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো সকালে উঠে বাসিটা সেরে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো আমি রান্না করতে। পুজো তো দিব না, পুজো বর দিবে। তো আমি দেখো আছে কী কী মেনু রান্না করি তোমাদের সাথে এটাই শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। রান্নাঘর থেকে সবজি নিয়ে আসলাম। কি কি সবজি নিয়ে আসলাম দেখো। এই যে শোলা কচু, এটাকে তোমরা কে কী বলো জানি না, আমরা শোলা কচু বলি। এটা আলাদা আর এটা আলাদা রান্না করব। আর করলা ভাজি করব। এই যে করলা ভাজি করব। তো এগুলো ফটাফট আমি কেটে নিই। তো এই যে সবজিগুলো আমি কেটে নিই, উচ্ছেগুলো আমি কেটে নিই, উচ্ছেগুলো। তারপরে কচুটা কাটবো। একদম কুচি, দেখো একদম কুচি, বিচি হয়নি এখনও, একদম কুচি আছে, এখনও বিচি হয়নি করলাগুলোতে। আর এগুলো হচ্ছে পিসিদের বাড়ি ময়নাগুড়ির করলা, বাবা গিয়েছিল তো নিয়ে আসছিল। একদম কুচি, একদম কুচি আছে, একদম কুচি, বিচি হয়নি এখনো, মানে এত কুচি। এই যে কচুর ডাঁটিটা এই চানা দিয়ে আর করব করলা ভাজি, আর করবো যে কচুর নিচেরটা। আর দেখি কি করা যায়। এই যে কচুটা এখন বানাবো। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, করলা ভাজা হয়ে গেছে। জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সম্বার। আমি এখানে একটু কি বলে আদা কাঁচা লঙ্কা আর একটু সর্ষা পিষে রেখেছি, এটা দিয়ে দিব এর মধ্যে। তুই জল ফেলা গেছিস না বিছনায়? উস্কি জল ফেলাইছো না? দেখো সকাল সকাল উঠে বিছানায় এক বোতল জল ফেলে দিছে আমার মেয়ে। এই জল ফেলছো না? কেন ফেলছো? পড়ে গেছে না? তোমার হাত থেকে পড়ে গেছে? তো তুমি বলবা না আমাকে, শোনা? এই যে দেখো, দাঁত নড়তেছে। ওরে বাবা, দেখি কোনটা দাঁত নড়তেছে। হ্যাঁ, প্লাস দিয়ে দাঁত নিব। দাঁত নড়তেছে। এই যে মশলাটা কষার পরে এই যে তরকারি এটা দিয়ে দিলাম, কচুগুলো। এই যে দেখো, আমার মেয়ের নাকি দাঁত নড়তেছে এই 2.5 বছরে। ভালো করে এখনো দাঁতে হয় নাই, দাঁত বলে নড়তেছে। তোমরা একটু আসো, আমার মেয়ের দাঁত। আচ্ছা তাই? তোমার দাঁত প্লাস দিয়ে উঠাইতে হবে, বড় প্লাস দিয়ে, বুঝছো? বড় প্লাস দিয়ে উঠাবো তোমার দাঁত। হ্যাঁ, এই যে নুন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, এটাকে ভালো করে কষাবো। এই যে এরকম হয়ে যাবে ঠিক কচুটা। এই যে দেখো এরকম, আরও একটু ভাজা ভাজা করতে লাগবে, তারপরে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি এরকম করে নিয়েছি, আর একটু ভাজা ভাজা করব, তারপরে কমপ্লিট হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর এখন দেখি বরকে জিজ্ঞেস করে, রুটি খাবে না আজকে, অন্য কিছু খাবে। তারপরে আবার নাস্তার প্রসেসে লাগতে হবে। নাস্তা হবে পাস্তা। এই যে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে টমেটো আর পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে, আর এর মধ্যে দিব 2টো ডিম। তো আজকে এটাই আমাদের হচ্ছে নাস্তা। আর দুপুরের মেনু তো তোমাদেরকে দেখালাম। আর ওটা করার পরে ওই যে কচুর, এই যে এটা শুধু বানানো বাকি আছে চানা দিয়ে। এটা আর ডাল করব আর ভাত করব, বাস আমার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে যাবে।